নমস্কার বন্ধুরা, আমি তুহিন। তুহিন রিভিউলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এখন কথা বলবো তুফানের ট্রেলার নিয়ে। তা তুফানের ট্রেলার নিয়ে চারিদিকে যেরকম হইচই পড়ে গেছিলো যে তুফানের ট্রেলার কোথায়, তুফানের ট্রেলার কোথায়, কিন্তু অ্যাট লাস্ট তুফানের ট্রেলার আমরা পেলাম। রায়হান রাফি সকালেই আজকে জানিয়েছিল যে তুফানের মানে আর সরি টি এবং আসছে বলে লিখেছিল। তা সেই জায়গায় দাঁড়িয়ে সবাই কিন্তু স্পেকুলেশন করেছিল যে তুফানের ট্রেলারই হয়তো আজকে আসতে চলেছে, এবং একটা ঘড়ির ছবি তিনি দিয়েছিল ইমোজি, যেখানটায় রাত্রি 7টা দেখাচ্ছিল। এবার সেই জায়গায় দাঁড়িয়ে 7টার সময় ট্রেলার আসেনি ঠিকই, 7:30টার দিকে ট্রেলারটা এসে, বাট ফাইনালি কিন্তু ট্রেলারটা আমরা পেয়েছি। এবং সত্যি কথা বলতে গেলে এটা পুরো আগুন একটা ট্রেলার হয়েছে। শাকিব খানকে যেইভাবে প্রেজেন্ট করেছে রাইহান রাফি, সেটা সত্যি বিশ্বাস করা যায় না। তার একটাই কারণ, মানে শাকিব খানকে এর আগে যত পরিচালকের সাথে তিনি কাজ করেছেন, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তাকে সেইভাবে প্রেজেন্ট করতে পারেনি। আমি কালকে যখন রাজকুমারের রিভিউ করছিলাম তখন আমি বলছিলাম যে শাকিব খানের কোথাও না কোথাও কি একটা 2.0 ভার্সানটা আমরা প্রিয়তমার মাধ্যমে কিন্তু দেখতে পেয়েছি, মানে লাস্ট ওই 30-40 মিনিট। এবং কালকে যখন ওই সিনেমাটাও রিভিউ করছিলাম, রাজকুমার সিনেমাটা, ওখানটাতেও কিন্তু আমি বারে বারে বলছিলাম যে শাকিব খানকে দুর্দান্ত লেগেছে ওই সিনেমাতে। এবং এখানটা কিন্তু একদম অন্য রকমভাবে প্রেজেন্ট করেছে রাইহান রাফি। তো এখানটায় সে একজন গ্যাংস্টার। এবার সেই জায়গায় দাঁড়িয়ে তার যে ওই গ্যাংস্টারের সোয়াগ এবং যে লুকটা, বড় বড় চুল এবং যে সোয়াগটা নিয়ে যাচ্ছে না, দুর্দান্ত লাগছে। মানে চারিদিকে যখন তুফানের ওই বিল্ড আপটা দিচ্ছে চঞ্চল চৌধুরীর মনোলগের মাধ্যমে, তখন কিন্তু আমরা ব্যাকশটের মাধ্যমে দেখতে পাচ্ছি এক কাঁধে বন্দুক এবং একটা হাতে মদের গ্লাসটা ঘোরাতে ঘোরাতে যাচ্ছে। অ্যাট দ্য লাস্ট গিয়ে তার ফেসটা রিভিল হচ্ছে, সেই জায়গাটা জাস্ট চুমু। এখানটা বিজিএম এর কাজ জাস্ট অসাধারণ হয়েছে। এখানটা মূলত গল্পটা হতে পারে যে শাকিব খানের একটা ব্যাক স্টোরি থাকবে, কারণ এখানটা কিন্তু একটা দেখতে পাচ্ছি যে শাকিব খানের কাছের কেউ সেটা মারা যাচ্ছে তার ছোটোবেলা অবস্থায়। এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু শাকিব খান কোথাও না কোথাও গিয়ে একটা বদলা কিন্তু নিতে বেরাচ্ছে। কিছু একটা কারণ আছে, সে এত বড় গ্যাংস্টার হওয়ার পিছনে তার একটা বড় কারণ আছে, সেটা কিন্তু আমরা এই থ্রু আউট সিনেমা জুড়ে কিন্তু দেখতে পারবো সেই জার্নিটা, যে একটা গ্যাংস্টারের বড় হয়ে ওঠা, সেটা কিন্তু খুব সুন্দর লাগছে। এবং তার সাথে সাথে মানে শাকিব খানের যে অল্প বয়সের যে লুকটা আমরা দেখতে পাচ্ছি, কারণ এখানটা শাকিব খানের দুখানা লুক থাকতে চলেছে, একটা অল্প বয়সের, একটা গ্যাংস্টার হওয়ার পরে যেই লুকটা, তার দুটো লুকেই কিন্তু তাকে দুর্দান্ত লাগছে। এবং মিমির সাথে তার কেমিস্ট্রিটা যেইটুকুনি জায়গায় দেখানো হয়েছে সেই জায়গায় কিন্তু অসাধারণ লাগছে। ওই দুষ্টু কোকিল গানটা যখন বলছে এবার একটু প্রেমটা দরকার, এবং সেই যে দুষ্টু কোকিল গানটা উঠছে না, সেটা দুর্দান্ত লাগছে। আর এখানটায় মানে এই যে কপ আর মানে কপ এবং ক্রিমিনাল যেই টেমপ্লেটটা, সেটাই কিন্তু এই সিনেমার মধ্যে দেখতে পাবো। এখানটা কিন্তু চঞ্চল চৌধুরী কিন্তু কোনো গ্যাংস্টার নয়, সে একজন পুলিশ যে তুফানের ক্যারেক্টারটাকে ট্র্যাক ডাউন করতে চলেছে। কারণ ট্রেলারের একদম লাস্টে গিয়ে যখন বলছে চঞ্চল চৌধুরী যে স্যার একটা সুযোগ দিন, যে আমি তুফানকে পুরো খেয়ে ফেলবো, সেই জায়গাটা জাস্ট অসাধারণ। মানে খুব যে হাই হয়ে ডায়লগটা দিচ্ছে এমন না, খুব সাটেলভাবে কিন্তু ডায়লগটা দিচ্ছে, কিন্তু ডায়লগটার মধ্যে পাওয়ার আছে। এবং থ্রু আউট যে ট্রেলার জুড়ে যেইটুকুনি ডায়লগগুলো শুনতে পাচ্ছে সেগুলো কিন্তু ভালো ইম্প্যাক্ট আছে। যে মিশা সওদাগর বলছে, আমি ভেবেছিলাম সে ডিস্ট্রিক্ট লেভেলে খেলবে, কিন্তু না, সে পুরো একদম মানে পুরো ন্যাশনাল লেভেলে খেলছে, সেটা শাকিব খান বলছে। এবং লাস্টে গিয়ে বলছে যখন তুফানের ওই টাইটেল কার্ডটা উঠছে, তখন সে বলছে বলে আমি গোটা দেশটাকে জয় করতে চাই। সেই জায়গায় কিন্তু খুব দুর্দান্ত লাগছে। এবং তাকে কিন্তু মনস্টারের সাথে তুলনা করা হচ্ছে, মানে সে যে একটা মনস্টার সেটা কিন্তু থ্রু আউট ট্রেলার জুড়ে কিন্তু খুব দুর্দান্ত লাগছে। এবং তার থেকেও বড় কথা, কালকে যখন এই 3 সেকেন্ডের একটা ট্রেলারের জাস্ট গ্লিমস এসেছিল, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু শাকিব খান মানে মহেন্দ্র সোনি ওটা ছেড়েছিল নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে, সেই জায়গায় শাকিব খানকে খুব দুর্দান্ত লাগছে। ওই 3 সেকেন্ডের ওই ভিডিওতে পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে কিন্তু একটা ঝড়ের আবহাওয়া তৈরি করে ফেলেছিল। এবং সত্যি এই তুফানের যে ঝড়, এটা কিন্তু পুরো তাবাহি করে দেবে, পুরো বাংলাদেশের যে সিনেমা ইন্ডাস্ট্রি আছে পুরো তাবাহি করে দেবে। এবং তার সাথে সাথে কিন্তু আমাদের এপার বাংলায় 28 তারিখ রিলিজ করতে চলেছে। আমি এই সিনেমাটা ফার্স্ট ডে ফার্স্ট শো দেখার জন্য অধীর আগ্রহে বসে আছি, কারণ পার্সোনালি আমি রাহিয়ান রাফির সত্যি কথা বলতে গেলে খুব বড় ফ্যান। তার জানোয়ার কাজটা আমি রিসেন্টলি দেখলাম, বাট তার আগে যখন সুড়ঙ্গ বলে কাজটা এসেছিল, সেই জায়গায় কিন্তু সুড়ঙ্গ কাজটা আমার দুর্দান্ত লেগেছিল।
এবার সেই জায়গায় দাঁড়িয়ে রায়হান রাফির আমি পরিচালনার খুব বড় ফ্যান। এবার সেই জায়গায় শাকিব খানকে এইভাবে প্রেজেন্ট হতে দেখে কোথাও না কোথাও খুব দুর্দান্ত একটা বিষয় লাগছে, এবং ওভারঅলের যে লুক অ্যান্ড ফিলটা দিয়েছে না, যথেষ্ট প্রিমিয়ামনেস কিন্তু এখানটা প্রোভাইড করছে। কোথাও এখানটা মনে হচ্ছে না যে কোথাও কার্পণ্য করা হয়েছে বা কিছু। পুরো থ্রু আউট যে প্রিমিয়ামনেসটা এবং বিজিএমের কাজটা, যে আবহাওয়াটা তৈরি করেছে তুফানের ট্রেলারে, আমার অনবদ্য লেগেছে। ওভারঅল ট্রেলারটা আমার পাওয়ার প্যাকড একটা ট্রেলার বলে মনে হচ্ছে। আমার দুর্দান্ত লেগেছে এই ট্রেলারটি। আপনারা যারা এই ট্রেলারটি দেখেছেন তারা অবশ্যই নিচে কমেন্ট করে জানান যে আপনাদের এই ট্রেলারটি কেমন কী লেগেছে, আর আপনারা কতটা এক্সাইটেড এই সিনেমাটাকে নিয়ে সেটাও কিন্তু নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না, কারণ আমার প্রত্যেকের কমেন্ট পড়তে ভালো লাগে। আর তার সাথে সাথে যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাহলে আরও বেশি ভালো লাগে, তাহলে মোটিভেশন পাই নতুন নতুন ভিডিও বানানোর জন্য। এখনকার মতন টাটা, বাই।